দুই নাতনিকে নিয়ে সীমান্ত শহর বনগাঁর দিদা পূর্ণিমা গোস্বামী যেন নেমেছেন এক অসম লড়াইয়ে। বনগাঁর শক্তিগড় নবোদয় ক্লাব এলাকার এক ভাঙাচোরা কুঁড়ে ঘরই তাদের মাথা গোঁজার আস্তানা। সেখানেই থাকেন দুই নাতনি, বছর 12-র মনীষা অধিকারী ও 10 বছর বয়সের মনিকা অধিকারী। একসময় যৌথ পরিবার, এখন ছিন্নমূল। আর তাই জীবনের শেষ অধ্যায়ে এসে ঠাকুমাই যেন হয়ে উঠেছেন এই দুই শিশুর একমাত্র ভরসা। বাবা মার দায়িত্ব পালনে দিদার এমন ভূমিকা দেখলে আপনাদেরও চোখে জল আসবে। আমার কেউ নেই, আমার দুটো ছেলে, একটা ছেলে পাগল আর একটা ছেলে বিয়ে থাবা করে সরে গেছে। আমার মেয়ের ঘরে মেয়ে চলে গেছে, জামাইও চলে গেছে। এর বয়স যখন 2 বছর, এর বয়স তখন 1.5 বছর। তখন থেকেই আমার কাছে আমি সব করেছি, মানে 2 বছর, মানে 2 মাসের তো 10 মাস অব্দি টেনে আমি কেটে কুটে বের করে আমি সব মানুষ করে আমি আজকে এদেরকে নিয়ে বুকের মধ্যে এই লোকের দুয়ারে পাত কুড়িয়ে খেয়ে এদের বাঁচাই রেখেছি। আর যেদিনকে খুব শরীর খারাপ হয় সেদিন নাতিরা দুটো ব্যাগ নিয়ে এর বাড়ি ওর বাড়ি চাল ডাল চেয়ে নিয়ে এসে দুটো রান্না করে ওরা খেত। এইভাবে আমাদের সংসার চলতো। জানা গিয়েছে পূর্ণিমা দেবীর 2 ছেলে ও 1 মেয়ে। এক মেয়ে মানসিক ভারসাম্যহীন, আর অপর ছেলে বিয়ে করে অন্যত্র আলাদা থাকেন। মেয়ের বিয়ে হয়েছিল, কিন্তু 2টি কন্যা সন্তান হওয়ার পর মেয়ে ও জামাই তাদের দায়িত্ব নিতে অস্বীকার করেন আর ঠাকুমার কাছে রেখেই চলে যান। সেই সময় মনীষার বয়স 1.5 বছর আর মনিকার মাত্র 2 মাস। তখন থেকেই তাদের দায়িত্ব কাঁধে তুলে নেন দিদা পূর্ণিমা দেবী। অভাবের সংসার, আশপাশের কয়েকটি বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমে চলে দিন। মাস গেলে যে সামান্য টাকা হাতে আসে তারও একটা বড় অংশ চলে যায় ঘর ভাড়া দিতেই। বাকি টাকায় সারতে হয় খাওয়া, পড়াশোনা সবই। 2 নাতনি স্থানীয় বিদ্যালয়ে পড়ে, মনীষা 6-এ ও মনিকা 4-এ। কোন ক্লাসে পড়ো? 6। স্কুলে তোমার সাথে যারা পড়ে তাদের থেকে সাহায্য তারা কিছু করে তোমাকে বই খাতা দিয়ে? স্কুলে তো বড় হয়ে কি হতে চাও তুমি? বড় হয়ে আমি ওই পার্লারের কাছে করি। কোন ক্লাসে পড়ো? 4। স্কুল থেকে মিড ডে মিল খেয়েই থাকো? সকালবেলা অনেক দিন খালি পেটে স্কুলে যেতে হয় তাদের। দুপুরে মিড ডে মিলই তখন একমাত্র পেট ভরানোর খাবার। এই করুণ পরিস্থিতিতেও নাতনিদের কাজ ছাড়া করতে রাজি নন দিদা পূর্ণিমা দেবী। বলেন, ওরা ছেড়ে চলে গেলে আর বাঁচব না, যতদিন শরীর চলে এভাবেই লড়াই চালিয়ে যাব। দিদার শরীর খারাপ হলে, কাজে না যেতে পারলে রোজগার করতে 2 বোন তখন চাল ডাল অর্থ সংগ্রহে বেরোয়। অত্যন্ত লাজুক প্রকৃতির এই 2 ছাত্রী। ইতিমধ্যেই তাদের এমন করুণ অবস্থার কথা সমাজ মাধ্যমে হয় ভাইরাল। বর্তমানে তা দেখেই পাশে এসে দাঁড়িয়েছেন এলাকার জনপ্রতিনিধি এবং সমাজ সচেতন কয়েকজন মানুষ। স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় মিলেছে রেশনের সুবিধা। তাদের ভাড়া ঘরে বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়েছে বহুদিন পর। একটি স্বেচ্ছাসেবী সংগঠন 2 নাতনির পড়াশোনার দায়িত্বও নিয়েছে। স্কুলের তরফে দেওয়া হয়েছে সাইকেল। তবে পূর্ণিমা দেবীর শরীর এখন আর আগের মতো চলে না। তবুও বার্ধক্যজনিত অসুস্থতা নিয়েই প্রতিদিনের লড়াই। হ্যাঁ, স্কুলে যায় ওরা আগে প্রাইমারি স্কুলে পড়তো, ওখানে মিড ডে মিলের মাল খেত আর এখনো খায়। কোনো মতে দিয়ে গুছায় খেয়ে যায় আর এরা মিড ডে মিলের মালও খায়। স্কুল থেকেও অনেকেই এখন সাহায্য করে। ওই সাইকেলটা ওই একা হেঁটে যায় বলে ম্যাডামরা সাইকেলও পর্যন্ত দিচ্ছে। ঘর ভাড়া টাকা দিয়ে 1000 টাকা হাতে থাকে, সেই 1000 টাকা দিয়ে কোনো মতে আমরা নাড়াচাড়া করি। সরকার থেকে সাহায্য আমরা কিছুই পাইনি। করার মধ্যে কাউন্সিলর আছেন বন্দনা দাস, সে আমাকে একটা অন্তর্দায় কাট করে দিয়েছে, এদিন ওই রেশনের চালটা পাবো। অসহায় এই পরিবারে মেলে না সরকারি তেমন কোনো সাহায্য। পূর্ণিমা দেবীর আবেদন, যদি কেউ একটু সেভাবে পাশে এসে দাঁড়ায় তাহলে নাতনিদের একটু ভালোভাবে মানুষ করতে পারতেন তিনি। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।